ওম শান্তি। আজ 11 সেপ্টেম্বর 2020। আজ বাবা মুরলিতে বলেছেন, মন্দির আদি যখন আমরা দর্শন করতে যাব তখন যেন সদা স্মৃতিতে থাকে যে এগুলো হচ্ছে আমাদেরই ইয়াদগার। বাবা বলেছেন, যে বাচ্চারা যোগ যুক্ত থাকবে সে সদাই জিম্মেবারির আর মায়ার বন্ধন থেকে মুক্ত থাকবে। বাবা আরো বলেছেন, যদি সদা এই স্মৃতিতে থাকে যে বাবা হচ্ছেন করুণ কারাবান হার, তাহলে কোন রকম অভিমান আসতে পারে না। তো আজকের মুরলিতে আসা যাক। বাবা হেডিং এ বলেছেন, मीठे बच्चे ये ड्रामा का खेल एक्यूरेट चल रहा है, जिसका जो पार्ट जिस घड़ी होना चाहिए वो रिपीट हो रहा है। ये बात যথার্থ রীতি समझना है। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা এই ড্রামার খেলা অ্যাকুরেট চলছে, যার যখন যে পার্ট আছে সেটাই রিপিট হচ্ছে, এই কথাটাই যথার্থভাবে বুঝতে হবে। বাবা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, तुम बच्चों का प्रभाव कब निकलेगा? तुम बच्चों का प्रभाव कब निकलेगा? अभी तक किस शक्ति की कमी है? আমাদের বাচ্চাদের প্রভাব কখন ছড়িয়ে পড়বে আর না ছড়ানোর কারণ কোন শক্তির কমি? এখন পর্যন্ত যে ছড়ায়নি আমাদের প্রভাবটা চারিদিকে, তার কারণ কোন শক্তির কম থাকার জন্য? तो उत्तर बाबा बोलছেন, जब योग में मजबूत होंगे तब प्रभाव निकलेगा, अभी वो जौहर नहीं है। বলে যখন আমরা যোগে একদম পাক্কা হয়ে যাব তখনই আমাদের প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। আর বাবা বলছে এখনো পর্যন্ত আমাদের যোগে সেই তাকত নেই, শক্তিটা নেই এখনো। याद से ही शक्ति मिलती है, যত বাবাকে আমরা স্মরণ করব ততই আমরা শক্তি পাবো। জ্ঞান তলোয়ার মে याद की जौहर चाहिए, বাবার জ্ঞানের সাথে यादও চাই, স্মরণও চাই, जो अभी तक कम है। বলে আমরা জ্ঞানে তো অনেক এগিয়ে যাচ্ছি, কিন্তু यादे অনেক পিছিয়ে আছি আমরা। अगर अपने को आत्मा समझ बाप को याद करते रहो तो बेड़ा पार हो जाएगा। ये सेकंड की ही बात है। বলতে জাস্ট এক সেকেন্ডের কথাই কি, জাস্ট নিজেকে আত্মা ভাবো আর বাবাকে याद करो। ओम शांति। रूहानी बच्चों को रूहानी बाप बैठ समझाते हैं। বলছে রুহানি বাবা এসে রুহানি বাচ্চাদের বোঝাচ্ছেন। रूहानी बाप एक को ही कहा जाता है, बाकी सब है आत्माएं। आत्मिक बाबा একজন কে বলা হয়, বাকি তো সবাই আত্মা। उनको परम आत्मा कहा जाता है। আমরা সবাই হচ্ছি আত্মা আর रूहानी बाबा হচ্ছেন পরম আত্মা। बाप कहते हैं मैं भी हूँ आत्मा, परंतु मैं परम सुप्रीम सत्य हूँ। বলছে বাবাও হচ্ছে আত্মা, কিন্তু বাবা হচ্ছে পরম সুপ্রিম সত্য। मैं ही पतित पावन ज्ञान का सागर हूँ। বাবা বলছে পতিত পাবন, আমাদের পতিত থেকে পাবন বানাচ্ছেন আর জ্ঞানের সাগর। बाप कहते हैं मैं आता ही हूँ भारत में बच्चों को विश्व की मालिक बनाने। বলছে বাবা আসেনি ভারতে আর বাচ্চাদের পুরো বিশ্বের মালিক বানানোর জন্য। तुम ही मालिक थे ना, अब स्मृति आई है, बच्चों को स्मृति दिलाते हैं तुम पहले पहले सतयुग में आए, फिर पाठ बजाते। 84 जन्म भोग अब पिछाड़ी में आ गए हो। বলছে আমরাই সে বিশ্বের মালিক ছিলাম, সেটা এখন আমাদের স্মৃতিতে এসছে। বলছে বাবা বাচ্চাদের স্মৃতি দিচ্ছেন, মনে করাচ্ছেন যে তোমরাই প্রথমে সত্যযুগে এসে পার্ট প্লে করেছিলে, আবার 84 জন্ম পার্ট প্লে করতে করতে এখন পিছনে পড়ে গেছো। अब तुम अपने को आत्मा समझो, आत्मा अविनाशी है शरीर विनाशी है। বলছে নিজেকে এখন আত্মা ভাবো, আত্মা হচ্ছে অবিনাশী আর শরীর হচ্ছে विनाशी। आत्मा ही देह के साथ आत्माओं से बात करती है। आत्मा अभिमानी
हो करके नहीं रहते हैं तो जरूर देह अभिमान है। বলছে আত্মা যখন দেহের সাথে কথা বলে তখন বলে কোনো দেহের সাথে কথা, এখন আত্মার সাথেই কথা বলছে। কিন্তু বলছে যখন আত্মা অভিমানী না থেকে আমরা কথা বলি তখন আমরা देह अभिमानी चले आशी। मैं आत्मा हूं ये सब भूल गए है, कहते भी है पाप आत्मा, पुण्य आत्मा, महान आत्मा। বলছে এমনি লোককে সবাই বলে যে পাপ আত্মা, পুণ্য আত্মা, মহান আত্মা কথাগুলো প্রচলন আছে, কিন্তু আমরা যে আত্মা সেই কথাটাই ভুলে গেছে। ও फिर परमात्मा तो बन नहीं सकते, আমরা আত্মা কিন্তু আমরা परमात्मा कखनोई होते पारबो ना। कोई भी अपने को शिव कह ना सके, शरीरों के नाम शिव तो बहुतों के है। बोलছে কেউ নিজেকে শিব বলতে পারবে না, কিন্তু অনেকেই আছে যার শরীরের নাম শিব রাখা হয়। आत्मा जब शरीर में प्रवेश करती है तो नाम पड़ता है, क्योंकि शरीर से ही पार बजाना होता है ना। बोलছে যখন আত্মা শরীরে প্রবেশ করে তখনই তার নাম রাখা হয়, কারণ এই শরীরের দ্বারা তাকে পার্ট প্লে করতে হবে। তো मनुष्य फिर शरीर के भान में आ जाते हैं मैं फलाना हूं। আত্মা শরীরের মধ্যে প্রবেশ করলো কিন্তু ধীরে ধীরে সেই শরীরের ভানে চলে এলো আমি এই নাম শান পদের অভিমানে চলে এলো। अभी समझते हैं हाँ मैं आत्मा हूं, हमने 84 का पाठ बजाया है, अभी हम आत्मा को जान गया है। বলছে এখন বুঝে গেছে যে হ্যাঁ আমি আত্মা, আমরা 84 জন্মের পার্ট প্লে করেছি, এখন বাবা এসে আমাদের আত্মার জ্ঞান দিয়ে দিয়েছেন। हम आत्मा सतो प्रधान थी, फिर अभी तमो प्रधान बनी हूं। আমরা আত্মারা সত প্রধান ছিলাম, ধীরে ধীরে 84 জন্ম নিতে নিতে আমরা तमो प्रधान হয়ে গেছি। बाप आते ही है तब जब सब आत्माओं पर कट लगी हुई है। बाबा তখনই আসেন যখন প্রত্যেকটা আত্মার উপরে জং লেগে গেছে। जैसे सोने में खाद पड़ती है ना, যেমন সোনার উপরে খাদ জমা হয়। तुम पहले सच्चे सोना हो, फिर चांदी, तांबा, लोहा पड़कर फिर बिल्कुल काली हो गए हो। বলছে আমরা প্রথমে সচ্চা সোনা ছিলাম, फिर তারপর ধীরে ধীরে রূপোর উপর থেকে তামা, তামার থেকে লোহা হয়ে এখন একদম কালো হয়ে গেছে জং লেগে। ये बात और कोई समझा ना सके, सब कह देते आत्मा निर्लेप है। বলছে এই কথাটা কেউই বোঝাতে পারে না, কেউ জানেই না। বলছে বাবা বলছেন যে আত্মা, অনেকেই বলে যে আত্মা নির্লেপ, মানে আত্মার উপরে কোনো কর্মের লেপ ছেপ লাগে না। खाद कैसे पड़ती है ये भी बाप ने समझाया है बच्चों को। আমাদের আত্মার উপরে খাদ কি করে পড়ছে সেটাও বাবা বুঝিয়েছেন বাচ্চাদের। बाप कहते हैं मैं आता ही हूँ भारत में, जब बिल्कुल तमो प्रधान बन जाते हैं तब आता हूँ। बाबा ভারতে আসে, বাবাই ভারতে আসেন, আর যখন সব প্রত্যেকটা আত্মা একদম তমোপ্রধান হয়ে যায়, পুরো বিশ্বটা তমোপ্রধান হয়ে যায়, তখনই বাবা আসেন। एक्यूरेट टाइम पर आते हैं, बाबा एकदम एक्यूरेट टाइम आसन। जैसे ड्रामा में एक्यूरेट खेल चलता है ना, जो पार्ट जिस घड़ी होगा उस समय फिर रिपीट होगा, उसमें जरा भी फर्क पड़ नहीं सकता। बाबा যেমন ড্রামার খেলাটাও পুরো एक्यूरेट চলছে, যেই সময় যেই জিনিসটা হবে সেটাই আবার রিপিট হবে, এর মধ্যে কোনো অন্তর হবে না। वो है हद का ड्रामा, ये है बेहद का ड्रामा। ওটা হচ্ছে দুনিয়াবি নাটক, এটা হচ্ছে বেহদের নাটক। ये सब बहुत महीन समझने की बात হচ্ছে, এগুলো একদম সূক্ষ্ম বোঝার জিনিস। बाप कहते हैं तुम्हारा जो पाठ बजा वो ड्रामा अनुसार। বলছে আমরা যে পাঠগুলো প্লে করছি সেগুলো ড্রামা অনুসারে। कोई भी मनुष्य मात्र ना रचयिता को रचना को आदि मध्य अंत को जानते हो। कोनो মানুষই রচনার বা রচয়িতার আদি মধ্য অন্তকে জানে না।
ऋषि मुनि भी नेति नेति करते गए। आप तुमसे कोई पूछे रचयिता और रचना के आदि मध्य अंत को जानते हो तो तुम झट से कहेंगे हाँ, सो भी तुम सिर्फ अभी ही जान सकते हो, फिर कभी भी नहीं। বলছে ঋষি মুনিরাও মানে জাস্ট নেতি নেতি হা হা বলে দিয়েছে, কেউ বলছে ঠিকঠাক বলতে পারেনি, কিছু ক্লিয়ার করতে পারেনি। বলছে আবার তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে তুমি রচয়িতার আর রচনার আদি মধ্যে জ্ঞান জানো তুমি, তখন তুরন্ত বলতে হবে হ্যাঁ আমি জানি, কিন্তু সে এই এই সময়, এখনই সেই সময় যখনই আমরা জানতে পারবো, আর কোনো সময় আমরা জানতে পারবো না। এই সেই पुरुषोत्तम संगम जुगे। बाप ने समझाया है तुम ही मूर्छ रचयिता और रचना के आदि मध्य अंत को जानते। বলছে বাবা বলেছেন আমরা বাচ্চারাই বাবার রচয়িতা আর বাবার রচনাকে আদি মধ্যের অন্তর জ্ঞান জানতে পারি। अच्छा ये लक्ष्मी नारायण का राज्य कब होगा ये जानते होंगे? नहीं, इनमें कोई ज्ञान नहीं है। বলছে লক্ষ্মী নারায়ণ কখন রাজ্য করে গেছে সেটা আমরা জানি, কিন্তু লক্ষ্মী নারায়ণের মধ্যে কোনো জ্ঞান নেই, তারা বলতে পারবে না। এ তো ওয়ান্ডার হে না। বলছে তারাই পুরুষার্থ করে লক্ষ্মী নারায়ণ হচ্ছে, কিন্তু লক্ষ্মী নারায়ণ হওয়ার পর তাদের মধ্যে এই জ্ঞান আর কিছুই থাকবে না। কি ওয়ান্ডার। तुम कहते हो हमारे में ज्ञान है, ये भी तुम समझते हो। বলছে তোমরাই বলছো যে আমাদের মধ্যে জ্ঞান আছে, আমরা জ্ঞানে চলছি। বলছে এটা আমরাই বলতে পারবো, এটা আমরা বুঝি। बाप का पाठ ही एक बार का है, तुम्हारी एम ऑब्जेक्ट ही है ये लक्ष्मी नारायण बनने का। বলছে বাবার পাঠ একই বার হয়, এই পুরুষোত্তম সঙ্গম যুগেই বাবার পাঠ চলছে। বলছে আমাদের এম অবজেক্টই হচ্ছে লক্ষ্মী নারায়ণ হওয়া। बन गए फिर तो पढ़ाई की दरकार ही नहीं रहेगी। যদি একবার লক্ষ্মীনারায়ণ হয়ে গেলে, সত্য যুগে চলে গেলে, তখন আমার পড়ার কোনো ব্যাপারই নেই। আমার এই পুরুষোত্তম সঙ্গম যুগে এসে আমাদের পড়াশোনা করতে হবে। ব্যারিস্টার बन गया सो बन गया। যদি লৌকিকেও যে পড়াশোনা করে উকিল হলো, তাকে আর পড়াশোনা করার দরকার নেই, হয়ে গেল। बाप जो पढ़ाने वाला है उनको याद तो करना चाहिए ना। বাবা যে আমাদের পড়াচ্ছেন তাকে কত ভালোভাবে ভালোবাসার সাথে ইয়াদ করতে হবে। तुमको सब सहज कर दिया, কত সহজ জ্ঞান দিয়েছেন বাবা আমাদের। बाबा बार बार तुम्हें कहते हैं पहले अपने को आत्मा समझो। বাবা বার বার একটাই কথা, প্রথমে নিজেকে আত্মা ভাবো, তারপর বাবাকে স্মরণ করো। मैं बाबा का हूं, पहले तुम नास्तिक थे अभी आस्तिक बने हो। বলছে যে নিজেকে আত্মা ভাবো আর আমি বাবার। বাবা বলেছেন যে প্রথমে আমরা নাস্তিক ছিলাম, বাবাকে জানতামই না, এখন আমরা आस्तिक, বাবার পরিচয় পেয়ে গেছি। इन लक्ष्मी नारायण ने भी आस्तिक बनकर ही ये बरसा लिया है जो अभी तुम ले रहे हो। বলছে এই লক্ষ্মী নারায়ণও आस्तिक হয়ে বাবার কাছ থেকে বর্ষা নিয়েছিল, আর এখন আমরা নিচ্ছি। आस्तिक नास्तिक ये अक्षर इस समय की। বলছে आस्तिक আর नास्तिक এই কথা দুটো এই সময়ের জন্য। वहां ये अक्षर ही नहीं है, সত্য যুগে এই কথাগুলো থাকবেই না। पूछने की बात ही नहीं रह सकती। বলছে এগুলো জিজ্ঞাসা করার কোনো কথা থাকবে না সেখানে। यहाँ प्रश्न उठते हैं तब तो पूछते हैं रास्ता और रचना को जानते हो। বলছে এখানে অনেকেই জিজ্ঞাসা করে তুমি রচয়িতা আর রচনাকে জানো, তো कह देते नहीं। অনেকেই যারা বাইরের মনুষ্য आत्मा তারা বলবেন না আমরা জানি না। बाप ही आकर अपना परिचय देते हैं और रचना के आदि मध्य अंत का राज समझाते। বাবা এসে প্রথমে আমাদের আত্মার জ্ঞান দিয়েছেন, তারপরে নিজের পরমাত্মার পরিচয় দিয়েছেন, তারপরে এই পুরো সৃষ্টি চক্রের সৃষ্টির আদি মধ্যের অন্তের জ্ঞান দিয়েছেন। বাবা হে বেহাদ কা মালিক রাস্তা। বাবা বলছে এই বেহদের পুরো মালিক আর রচয়িতা।
बच्चों को समझाया गया है और ধর্মস্থাপক भी यहाँ जरूर आते। বাবা বলেছেন আমাদের যে অন্তিম সময়ে প্রত্যেকটা ধর্মের যিনি স্থাপনা করেছেন, ধর্মস্থাপক যিনি, তাকেও এখানে আসতে হবে। तुमको साक्षात्कार कराया था, इब्राहिम क्राइस्ट आदि कैसे आता है। বলছে বাবা বাচ্চাদের স্টার্টিং এ সাক্ষাৎকার করিয়েছিল যে ইব্রাহিম ক্রাইস্টের আত্মারা কিভাবে এখানে আসবে। ও তো পিছাড়ি মে जब बहुत आवाज निकलेगा तब आएंगे। अंतिम समय যখন একদম বাবার জ্ঞান চারিদিকে ছড়িয়ে পড়বে, বাবার পরিচয় সবাই পেয়ে যাবে, তখনই তারা আসবে। बाप कहते हैं बच्चे देह से देह के सब धर्मों को त्याग मुझे याद करो। বাবা একটাই কথা বলেছেন, বাবা বাচ্চারা দেহের সাথে দেহের যত সম্বন্ধ, বস্তু বৈভব সম্বন্ধ, সম্পর্ক সম্বন্ধ সব ভুলে যাও আর এক বাবাকে याद करो। अभी तुम सम्मुख बैठे हो, এখন আমরা বাবার সামনেই বসে আছি। अपने को देह नहीं समझना है, मैं आत्मा हूं। আচ্ছা নিজেকে কখনোই দেহ ভেবো না, আমি আত্মা। এই পাঠটা একদম পাক্কা করে নাও। अपने को आत्मा समझ बाप को याद करते रहो तो बेड़ा पार हो जाएगा। নিজেকে আত্মা ভাবো আর বাবাকে याद करो, তাহলে बेड़ा पार। सेकंड की बात, जैसे एक सेकंड, मुक्ति में जाने के लिए ही भक्ति आधा कल्प करते हैं, लेकिन कोई भी आत्मा वापस नहीं जा सकती। বলছে মুক্তি পাওয়ার জন্য আমরা আধা কল্প ভক্তি করেছিলাম, এটাও দামাতে ফিক্স আছে, কিন্তু বাবা বলছেন কোন আত্মাই এখন পরম ধামে ফিরে যেতে পারবে না। 5000 वर्ष पहले भी बाप ने यह समझाया था, अभी भी समझाते। 5000 বছর আগেও বাবা এই জ্ঞানগুলো আমাদের বুঝিয়েছিল, আবার এই কল্পে এসে বাবা আমাদের এই জ্ঞানটা বোঝাচ্ছেন। শ্রী কৃষ্ণ ये बातें समझा नहीं सकता। শ্রীকৃষ্ণের কাছে তো জ্ঞানটাই নেই, সে তো সত্য যুগের, তো সেই জ্ঞান বোঝাতেও পারবে না। बाप है लौकिक, अलौकिक और पारलौकिक। আমাদের তিনটে বাবা, अलौकिक, लौकिक और पारलौकिक। हद का बाप लौकिक, बेहद का बाप पारलौकिक, आत्माओं का। বলছে হদের বাবা যিনি আমাদের শরীরের পিতা, উনি হচ্ছেন লৌকিক, আর যিনি আত্মার পিতা উনি পারলৌকিক। और एक है संगम जुगी वंडरफुल बाप, इनको अलौकिक कहा जाता है। प्रजापिता ब्रह्मा को कोई याद ही नहीं करते। বলছে আরেকজন হচ্ছেন সঙ্গম যুগী ওয়ান্ডারফুল বাবা। আজকে ব্রহ্মা বাবাকে ওয়ান্ডারফুল বলেছেন, তো বলছেন ইনি হচ্ছেন अलौकिक। বলছে প্রজাপিতা ব্রহ্মাকে কেউই याद করে না। वो हमारा ग्रेट ग्रेट ग्रैंडफादर है, ये बुद्धि में नहीं आता। বলছে এটা আমাদের বুদ্ধিতে থাকে না যে উনি হচ্ছেন আমাদের ग्रेट ग्रेट ग्रैंडफादर, दादा। कहते भी है आदि देव एडम, परंतु कहने मात्र। ऐसे भक्ति मार्गे আমরা বলি आदि देव एडम, लेकिन সেগুলো জাস্ট কথার মাত্র। मंदिरों में भी आदि देव का चित्र है ना, मंदिरेও आदि देवेর অনেক বাবা অনেক চিত্র থাকে অনেক মন্দিরে। तुम वहां जाएंगे तो समझेंगे ये तो हमारा यादगार है। বাবা এখানে দিলওয়ারা মন্দিরের কথা বলছেন, যখন আমরা দিলওয়ারা মন্দিরে যাই সেখানে আমাদের তপস্বী রূপও আছে, আবার উপরে স্বর্গের মডেলও রাখা আছে, তো বলছে এটা আমাদেরই यादगार। बाप भी बैठे हैं, हम भी बैठे, वहां बाप चैतन्य में बैठे, वहां जड़ चित्र रखे हैं। বলছে ওখানে বাবাও আছে আর আমরাও আছি। ऊपर में स्वर्ग भी ठीक है, जिन्होंने मंदिर देखा है वो जानते हैं कि बाबा हमको अब चैतन्य में राजयोग सिखा रहे हैं। দিলওয়ারা মন্দিরের উপরে যে সিলিং এর পোরশনটা, সেখানে পুরো সব স্বর্গের চিত্র, সব সিন সিনারিয়া আছে। তো বলছে উপরে পুরো স্বর্গের চিত্র আছে। যারা মন্দিরটা দেখেছে তারা বুঝছে যে এখন বাবা চৈতন্য রূপে এসে আমাদের রাজযোগ শেখাচ্ছে। फिर बाद में मंदिर बनाते, পরে আমাদের यादगार মন্দিরটা তৈরি হয়েছে। इस स्मृति में आना चाहिए कि ये सब हमारे यादगार है। এটা সদা স্মৃতিতে থাকে যেন এটা আমাদেরই यादगार। ये लक्ष्मी नारायण अब हम बन रहे हैं। একদম নেশায় থাকা দরকার
যে আমরাই সেই লক্ষ্মী নারায়ণ হতে চলেছি। थे फिर सीढ़ी उतरते आए हैं, अब फिर हम घर जाकर राम राज्य में आएंगे। আমরাই সে লক্ষ্মী নারায়ণ ছিলাম, কিন্তু সিঁড়ি নামতে নামতে আমরা এখন নিচে নেমে গেছি। এখন আমরা আবার ঘরে গিয়ে परमधामे फिरे गए आबार আমরা সত্যযুগে ফিরে আসব। पीछे होता है रावण राज्य, फिर हम वाम मार्ग में चले जाते। বলছে পরে ধীরে ধীরে সত্যযুগের পরে আবার ধীরে ধীরে রাবণ রাজ্য কলিযুগ আসবে, তখন আমরা বাম মার্গে চলে যাব। बाप कितना अच्छी रीति समझाते, इस समय सभी मनुष्य मात्र पतित है, इसलिए पुकारते हैं हे पतित पावन आकर हमको पावन बनाओ। বলছে বাবা কত সহজ ভাবে এই কথাগুলো বুঝিয়েছেন। বাবা বলেছেন বুঝেছে এখন সত্য প্রত্যেকটা মানুষই পতিত হয়ে গেছে, তাই বাবাকে ডাকছে যে হে পতিত পাবন এসো, এসে আমাদের পবিত্র বানাও। দুঃখ হর কর সুখ কা রাস্তা বাতাও, আমাদের দুঃখ এখনো হরণ করো, দুঃখ হরণ করে সুখ দাও, সুখের রাস্তা দেখাও। कहते भी है भगवान जरूर कोई बेस में आ जाएंगे, आप कुत्ते बिल्ली ठीक कर भीतर आदि में तो नहीं आएंगे। বলছে ভক্তি মার্গের লোক বলে যে ভগবান কোনো না কোনো রূপে এসেই আমাদের হেল্প করেন, মদত করেন। কিন্তু বাবা বলছেন যে বাবা কখনোই কুকুর বিড়াল ঠিক করে ভেতরের মধ্যে আসবেই না। গায়া হুয়া হে ভাগ্যশালী রথ पर आते, গায়না আছে ভগবান भाग्यशाली रथ মানে প্রজাপিতা ব্রহ্মার শরীরে আসবেন। बाप खुद कहते हैं मैं इस साधारण रथ में प्रवेश करता हूं, বলছে বাবা নিজেই বলেছেন যে আমি সাধারণ রথ প্রজাপিতা ব্রহ্মার বাবার এই কলিযুগী শরীরেই প্রবেশ করেছেন। ये अपने जन्म को नहीं जानते, तुम अभी जानते हो। বলছে প্রজাপিতা ব্রহ্মা বাবা তখন নিজের তার কোনো জন্মের জ্ঞানই ছিল না। বলছে এখন বাবা এসে আমাদের বলেছেন, আমাদের জন্মের জ্ঞান দিয়েছেন। इनके बहुत जन्मों के अंत में जब वानप्रस्थ अवस्था होती है तब मैं प्रवेश करता हूँ। বলছে একদম অন্তিম জন্ম 84 লাস্ট জন্মে এসে যখন তার वानप्रस्थ অবস্থা হলো তখনই ওনার মধ্যে বাবা প্রবেশ করলেন। भक्ति मार्ग में पांडवों को बहुत बड़े बड़े चित्र बनाए हैं, रंगून में बुद्ध का भी बहुत बड़ा चित्र है। বলছে ভক্তি মার্গে পাণ্ডবদেরও অনেক বড় বড় চিত্র আছে, বুদ্ধেরও অনেক জায়গায় বড় বড় চিত্র আছেন। इतना बड़ा कोई मनुष्य होता थोड़ी है, বলছে এত বড় মানুষ কখনো থোড়ি হয়। बच्चों को तो अब हंसी आती होगी, रावण का चित्र कैसा बना है। বলছে বাচ্চাদের দেখে এখন হাসি আছে, কারণ আমাদের মধ্যে এখন সব জ্ঞান আছে, আমরা জানি, তাই সেগুলো দেখে আমাদের ভক্তিময়ের কর্মকাণ্ড দেখে আমাদের এখন হাসি আসা উচিত। দিন প্রতিদিন বড়া করতে যাতে, হচ্ছে রাবণের কত বড় বড় যখন ওই হয় দশেরার দিনে রাবণকে জ্বালানোর জন্য তার কত বড় বড় মূর্তি বানায়, আর প্রতি বছর বছর সেটাকে আবার বাড়াতেও থাকে। ইয়ে কে চিজ হে जो हर वर्ष জ্বালাতে, বলছে এটা কি জিনিস যেটা প্রতি বছরই আমরা জ্বালাচ্ছি, যে যে মরেও না, প্রতি বছরই জ্বালাচ্ছি আবার পরের বছর। ऐसा कोई दुश्मन होगा, বলছে এরকম কেউ দুশ্মন আছে যেটাকে প্রতি বছরই আমরা জ্বালাতে থাকি। दुश्मन का भी चित्र बनाकर जलाते, যে অনেকেই আছে লৌকিকে যার নিজের শত্রুর চিত্র বানিয়ে তাকে জ্বালিয়ে দেয়। अच्छा रावण कौन है, कब दुश्मन बना है, जो हर वर्ष जलाते आते हैं। इस दुश्मन का किसी को पता नहीं है। বলছে আচ্ছা রাবণ কে যে তাকে আমরা প্রতি বছরই মানে শত্রু ভেবে প্রতি বছরই জ্বালাচ্ছি। বলছে এই শত্রুটার কারোরই কাছে কোনো পরিচয় নেই। उनका अर्थ कोई बिल्कुल नहीं जानते, আমরা রাবণকে কেন জ্বালাচ্ছি সেটার অর্থ কেউই জানে না। बाप समझाते हैं वो है ही रावण संप्रदाय और तुम हो राम संप्रदाय। বলছে যে লৌকিক দুনিয়ার মানুষ তো রাবণ সম্প্রদায়, কেন তারা বিকারগ্রস্ত, আর আমরা হচ্ছি राम संप्रदाय। अब बाप कहते हैं गृहस्थ व्यवहार में रहते कमल फूल समान बनो, मुझे
याद करते रहो বলছে এখন বাবা বলছে গৃহস্থ ব্যবহার থেকে একদম পদ্ম ফুলের সমান পবিত্র হও আর বাবাকে याद करो कहते हैं बाबा हंस और बगुले इकट्ठे कैसे रह सकते खिटखिट होती है বাবা বলছেন যে লৌকিকে অনেকে আছে যাদের ঘরের একজন জ্ঞানে চলেন আর একজন চলে না তো তারা যে জ্ঞানে চলে সে বাবার কাছে এসে বলছে বাবা হংস মানে যে নিজেকে হংস বলছে আর অপরজন যে তার সাথে আছে যার সাথে সংসার করছেন তাকে বলছে বগুলা বক বলছে বাবা হংস আর বক একসাথে কি করে থাকবে এদের মধ্যে সবসময় খিটখিট হয় সো তো জরুর হোগা सहन करना पड़ेगा বাবা বলছেন এ তো হবে কেন হিসাব কিতাব তো চুক্ত করতে হবে না তো বাবা বলছে সহ্য করতে হবে इसमें बड़ी युक्ति भी चाहिए বলছে এর মধ্যে অনেক যুক্তি রচতে হবে রচনা করতে হবে बाप को कहा जाता है रांझू रमन बाज सब उनको याद करते हैं ना हे भगवान दुख हरो रहम करो लिबरेट करो বলছে ভক্তি বানাকে সবাই ভগবানকে याद করে হে ভগবান এসো আমাদের দুঃখ হরণ করো আমাদের উপরে রহম করো আমাদের উদ্ধার করো ও লিবরেটর বাপ सबका एक ही है বলছে ওই উদ্ধারকর্তা বাবা সবার একজনই तुम्हारे पास कोई भी आते हैं तो उनको अलग अलग समझाओ कराची में एक एक को अलग अलग बैठ समझाते थे বলছে যদি তোমার কাছে কেউ আসে তাদের সবাইকে আলাদা আলাদা বসিয়ে জ্ঞান শোনাও বলছে যখন করাচিতে জ্ঞান শুরু হয়েছিল তখন সেখানেও সবাইকে আলাদা এক একজনকে আলাদা আলাদা বসিয়ে জ্ঞান শোনানো হতো জ্ঞান বোঝানো হতো तुम बच्चे जब योग में मजबूत हो जाएंगे तो फिर तुम्हारा प्रभाव निकलेगा যখন আমরা যোগে একদম পাক্কা হয়ে যাব তখনই আমাদের প্রভাব ছড়িয়ে পড়বে अभी अर्जुन वो जौहर नहीं है বলছে এখন আমাদের যোগের মধ্যে সেই পাওয়ারটা নেই শক্তিটা নেই याद সেই শক্তি মিলতি है যত বাবাকে আমরা याद করব তখন এই শক্তি থাকবে পাবো আমরা पर ऐसी शक्ति नहीं मिलती है বলছে জ্ঞানের দ্বারা শক্তি নাই যোগের দ্বারা শক্তি পাবো জ্ঞান তলवार है उसमें याद की जौहर बनना है বলছে জ্ঞান তো তলোয়ার আর যার মধ্যে আমাদের যোগের ধার দিতে হবে ও শক্তি কম है বলছে এখন আমাদের সেই শক্তিটা নেই बाप रोज कहते रहते हैं बच्चे याद की यात्रा में रहने से तुमको ताकत मिलेगी বলছে বাবা রোজ এসে একটাই কথা বলছেন বাবা ছাড়া যত বাবার ইয়াদে থাকবে স্মরণে থাকবে তখনই তোমাদের মধ্যে শক্তি আসবে पढ़ाई में इतनी ताकत नहीं है याद से तुम सारे विश्व के मालिक बनते বলছে পড়া জ্ঞানের দ্বারা অত শক্তি পাবে না বলছে স্মরণের দ্বারাই আমরা বিশ্বের মালিক হব तुम अपने लिए ही सब कुछ करते हो বলছে তোমরা নিজের জন্যই সব কিছু করছো बहुत आए फिर गए মায়াবী দোস্তের বলছে অনেক বাচ্চারা এলো আবার তারা ছেড়ে চলে গেল কেন মায়াও খুব চালাক बहुत नहीं आते हैं कहते हैं ज्ञान तो बहुत अच्छा है खुशी भी होती অনেকে আছে যারা বলবে হ্যাঁ জ্ঞানটা খুব আপনাদের জ্ঞানটা না খুব ভালো কিন্তু তারা বলে খুব খুশি আমাদের শুনে কিন্তু তারা নিজেরা আসে না বাহার গিয়া খালাস বাবার কাছে এলো জ্ঞান শুনলো বাইরে গেল শেষ যারা भी ठहरने नहीं देती বলছে মায়া এত দুস্তর সেই জ্ঞানটা বুদ্ধি থাকতেও দেয় না সে कोई कोई को बहुत खुशी होती है ओहो अब बाबा आए हैं हम तो चले अपने सुख धाम বলছে কেউ কেউ অনেক নেশাতে খুশিতে থাকে যে ওহো বাবা এসেছেন আমাদের বাবা এসে আমাদের সুখ সত্য যুগে নিয়ে যাচ্ছে আমরা সত্য যুগে যাচ্ছি बाप कहते हैं अभी पूरा राजधानी स्थापन ही कहाँ हुई है तुम इस समय हो ईश्वरीय संतान फिर होंगे देवताएं বলছে এখন তোমাদের রাজধানী পুরো স্থাপন হয়নি এখন তোমরা হচ্ছে ঈশ্বরীয় সন্তান পরে দেবতা হবে ডিগ্রি कम हुई ना ডিগ্রি কমে যাচ্ছে मीटर में पॉइंट होती है इतनी पॉइंट कम বলছে ধীরে ধীরে मीटर যেমন पॉइंट থাকে তেমন ওরকম पॉइंट কমছে तुम अभी एकदम ऊंच बनते हो फिर कम होते होते नीचे आ जाते हो सीढ़ी नीचे उतरना ही है सीढ़ी আমাদের ড্রামাতে ফিক্স আছে আমাদের
ধীরে ধীরে নিচে নামতেই হবে। বাবা এসে কত উঁচু বানিয়েছিল আর ধীরে ধীরে আমরা নিচে নেমে এসেছি। अब तुम्हारी बुद्धि में सीढ़ी का ज्ञान है, चढ़ती कला सर्व का भला। বলছে আমাদের মধ্যে এখন সেই সিঁড়ির চিত্রটা জ্ঞানটা আছে। বলছে যখন আমরা ধীরে ধীরে উপরে চলে যাব, উপরে উঠে যাব, চড়তি कला হবে, তখন সবারই মঙ্গল। फिर धीरे धीरे उतरती कला होते, फिर धीरे धीरे আমরা নিচে নামতে থাকবো। शुरू से लेकर इस चक्र को अच्छी रीति समझना है। বলছে শুরু থেকে একদম এই সৃষ্টি চক্রটাকে ভালো করে বুঝতে হবে। इस समय तुम्हारी चढ़ती कला होती है क्योंकि बाप साथ है। বলছে এখন আমাদের चढ़ती कला হচ্ছে কারণ বাবা আমাদের সাথে আছে। ईश्वर जिसको मनुष्य सर्वव्यापी कह देते हैं, वो बाबा मीठे मीठे बच्चे कहते रहते और बच्चे फिर बाबा बाबा कहते रहते। বলছে ঈশ্বর যাকে লৌকিকের মানুষরা সর্বব্যাপী বলে দিয়েছিল, সেই বাবা সদাই মিষ্টি মিষ্টি বাচ্চা বলতে থাকে। তার মানে বাবার মধ্যে সদাই বাচ্চার ইয়াদ আছে, আর বাচ্চারাও সদা বাবাকে ইয়াদ করছে, বাবা বাবা করছে। বাবা হামকো পড়ানে আয়ে হে, আত্মা পড়তি হে। বাবা এসে আমাদের এখন পড়াচ্ছেন, আমরা আত্মারাই জ্ঞান শুনছি। हम आत्मा शांत स्वरूप है, इस शरीर द्वारा कर्म करती हूँ। আমরা আত্মারা শান্ত স্বরূপ, আমরা এই শরীরের দ্বারাই কাজ করছি। अशांत अक्षर ही तब कहा जाता है जब दुख होता है। যখন আমরা দুঃখ পাই, আমাদের মধ্যে দুঃখ ফিলিং আসে, তখনই আমরা অশান্ত হয়ে যাই। বাকি শান্তি তো हमारा स्वधर्म है। বলছে বাকি শান্তি তো আমাদের স্বধর্ম। बहुत कहते हैं मैं शांति मन की शांति, बहुत कहते हैं मन की शांति हो। अरे आत्मा तो स्वयं शांत स्वरूप है, उनका घर ही शांति धाम है, तुम अपने को भूल गए हो। বলছে অনেকেই আছে যারা বলে মনের মধ্যে শান্তি আসুক। তো বাবা বলছেন যে তুমি আত্মা নিজে শান্ত স্বরূপ আর তোমার ঘরও শান্তি ধামে, তাহলে তুমি নিজেকে ভুলে গেছো। तुम तो शांति धाम के रहने वाले थे, শান্তি वहां ही मिलेगी। তোমরা তো শান্তি ধামে বাসী, ওখানকারই বাসিন্দা, কিন্তু শান্তি ওখান থেকেই পাওয়া যাবে। আজকাল कहते एक राज्य एक धर्म एक भाषा हो। বলছে আজকাল সবাই লৌকিকের মানুষরাও বলে এক ধর্ম এক রাজ্য এক ভাষা স্থাপনা হোক। বাট না, ওয়ান কাস্ট ওয়ান রিলিজিয়ন ওয়ান গড। বলছে একটাই ধর্ম একটাই রিলিজিয়ন একটাই ভগবান, একজনই ভগবান। अब गवर्नमेंट लिखती है वन गॉड है, फिर सर्वव्यापी क्यों कहते हैं। সরকার তো লিখেই দিচ্ছে যে একজনই ভগবান, তাহলে সর্বব্যাপী কি করে বলা হয়। ওয়ান গড তো कोई मानता ही नहीं। বলছে ভগবান একজনই, সেটা কেউই মানে না। तो अब तुमको फिर ये लिखना है, लक्ष्मी नारायण के चित्र बनाते हो, ऊपर में लिख दो सतयुग में ये जब इनों का राज्य था तो वन गॉड वन डीटी रिलीजियन था। ভাবছো তোমাদের এখন লক্ষ্মী নারায়ণের চিত্র বানাও আর তার উপরে লেখো যে যখন সত্য যুগে এদের লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল তখন একজনই ভগবান আর একটাই রাজ্যত্ব ছিল। परंतु मनुष्य कुछ समझते ही नहीं, अटेंशन नहीं देते। বলছে মানুষ अटेंशन দেয় না, তাই বুঝতেও পারে না। अटेंशन उनका जाएगा जो हमारे ब्राह्मण कुल का होगा। যারা ব্রাহ্মণ কুলের আত্মা হবে তারাই अटेंशन দিয়ে শুনবে, और कोई नहीं समझेंगे। इसलिए बाबा कहते हैं अलग अलग बिठाओ फिर समझाओ। বলছে ওই জন্যই বাবা বলছে যে সবাইকে আলাদা আলাদা বসাও তারপর জ্ঞান শোনাও। फॉर्म भराओ तो मालूम पड़ेगा, क्योंकि कोई किसको मानने वाला होगा कोई किसको। মানে যখন জ্ঞান শোনাতে বসছো তখন তাদের দিয়ে ফর্ম ভরাও, তাহলে বুঝতে পারবে যে কে কোন কোন গুরুকে মানছে বা কে কোন দেবী দেবতাকে মানে। सबको इकट्ठे कैसे समझाएंगे। সবাইকে আলাদা একসাথে বসে কি করে বোঝাতে পারবো আমরা। अपनी अपनी बात सुनाने लग पड़ेंगे, তখন সবাই নিজের নিজের কথাই শোনাতে লেগে শুরু করবে। पहले पहले तो पूछना चाहिए कहाँ आए हो, बीके का नाम सुना है, प्रजापिता ब्रह्मा तुम्हारा क्या लगता है, कभी नाम सुना है।
যখন প্রথম প্রথম কেউ আসছে তাকে জিজ্ঞাসা করো, তুমি কোথায় এসেছো, বিকের নাম কখনো শুনেছো, প্রজাপিতার ব্রহ্মার নাম কখনো শুনেছো, प्रजापिता ब्रह्मा तुम्हारा की है? तुम प्रजापिता ब्रह्मा की संतान नहीं हो, तुम तो प्रैक्टिकल में हो। तुम्हारा प्रजापिता ब्रह्मा संतान, तुम्हारा प्रैक्टिकल परम पिता परमात्मा संतान हो तुम ही, परंतु समझते नहीं है। समझाने की बड़ी युक्तियां चाहिए। मुझे सबाई जाने किंतु बुझते चाय ना, मुझे বোঝানোর জন্য অনেক युक्ति रचना করতে হবে। अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते। दानार जोने मुख्य सारे बाबा 1 नंबर पॉइंटे बोलेছেন, मंदिरों आदि को देखते सदा ये स्मृति रहे कि ये सब हमारे यादगार है। अब हम ऐसा लक्ष्मी नारायण बन रहे हैं। যখন মন্দির আদি দর্শন করতে যাচ্ছি তখন সদাই এই স্মৃতিতে থাকে যে এগুলো হচ্ছে আমাদেরই স্মৃতি স্বরূপ, আমাদেরই यादगार, আমরাই এই লক্ষ্মী নারায়ণ হতে চলেছি। 2 नंबर पॉइंट बाबा बोलेছেন, गृहस्थ व्यवहार में रहते कमल फूल समान रहना है, हंस और बगुले साथ है तो बहुत युक्ति से चलना है, सहन भी करना है। বলছে গৃহস্থ ব্যবহার থেকেও কমল ফুল পদ্ম ফুলের সমান পবিত্র থাকতে হবে, আর ভলেই হংস আর বক একসাথে থাকতে হবে কিন্তু অনেক যুক্তির সাথে চলতে হবে, আর দরকার পড়লে সহ্যও করতে হবে। বরদানে আজকে বাবা বলেছেন, যোগ যুক্ত बंधन मुक्त भव। विधि माया के बंधनों से सदा निर्बंधन रहने वाले योगयुक्त बंधन मुक्त भव। বলছেন মায়ার বন্ধন থেকে সদা নির্বন্ধন থেকে সদা যোগযুক্ত বন্ধন মুক্ত ভব। বিস্তারে বাবা বলেছেন, বন্ধন মুক্ত কি নিশানি হে সদা যোগযুক্ত। যারা বন্ধন মুক্ত তাদের নিশানি হবে তারা সদা যোগযুক্ত থাকবে। योग युक्त बच्चे जिम्मेवारियों के बंधन बा माया के बंधनों से मुक्त होंगे। যারা যোগ যুক্ত থাকবে যে বাচ্চারা তারা जिम्मेदारिर बंधन থেকে এবং মায়ার বন্ধন থেকে সদা মুক্ত থাকবে। माया का भी बंधन ना हो, मन का भी बंधन ना हो, মনেরও যেন কোনো রকম বন্ধন না থাকে। लौकिक जिम्मेवारी तो खेल है, इसलिए डायरेक्शन प्रमाण खेल की रीति से हंसकर खेलो तो कभी छोटी छोटी बातों में थकेंगे नहीं। বলছে যে আমাদের লৌকিক জিম্মেদারিগুলো সেগুলো তো খেলার মতো, তাই বাবার ডাইরেকশন প্রমাণ চলে হাসতে হাসতে খেলার ছলে এই ছোট ছোট জিম্মেদারিগুলো পালন করো। বলছে জানো কখনোই হাঁপিয়ে যেও না, মানে টায়ার্ড হয়ে যেও না। अगर बंधन समझते हो तो तंग होते हो। মানে যখনই আমরা এগুলো বন্ধন ভাববো তখনই আমাদের স্থিতির মধ্যে হলচল চলে আসবে। क्या क्यों का प्रश्न उठता है, তখনই মনের মধ্যে কেন হলো আমার সাথেই কেন হলো এইসব প্রশ্নগুলো ওঠে। लेकिन जिम्मेदारी बाप है, जिम्मेदार बाप है, आप निमित्त हो। इस स्मृति से बंधन मुक्त बनो तो योग युक्त बन जाएंगे। যদি সদা স্মৃতি থাকে যে যে জিম্মেদারিগুলো আমার সেগুলো বাবার, আমি তো নিমিত্ত মাত্র, তো তখনই সদা বন্ধন মুক্ত হয়ে যাব আর যোগ युक्त হয়ে যাব। শ্লোকানে বাবা বলেছেন, करण करावन हार की स्मृति से भान और अभिमान को समाप्त करो। करण करावन हार की स्मृति से भान और अभिमान को समाप्त करो। যখনই স্মৃতিতে থাকবে যে বাবা হচ্ছেন করণ করাवन हार, এই স্মৃতি থাকলেই আমাদের মধ্যে কোনো রকম দেহভান বা অভিমান আসতে পারে না, সব সমাপ্ত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।